আমি এই কাঁচকলার কোপ্তাটা কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। আমি কিন্তু এখানে আমার পরিমাণে কাঁচকলা ফাড়া করে নিয়েছি, অর্ধেক অর্ধেক করে নিয়েছি, আর একটা আলু দেব যাতে একটু টাইট হয়। কেউ সাইডে বেসন দিতে পারে। আমি এটা সেদ্ধ করে নেব, একটু দুটো সিটি হয়ে যাবে। এবার কিন্তু আমি মশলা করব, কোপ্তার মশলা। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা দুইটা ছোটো ছোটো টমেটো, আর একটু আদা, আর কি দেব সব দিয়ে পেস্ট করব। এখানে দেব আমি চিনেবাদাম, আর তার সাথে দিচ্ছি জিরের গুঁড়া, মানে আমি একবারে করে নিয়ে আসবো। এখানে ধনিয়ার গুঁড়া, আর এখানে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়া, আর দেব এখানে টক দই দিয়ে দিলাম। এবার আমি এটা মিক্স করে নিয়ে আসবো। আমার কিন্তু কাঁচকলা এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এবার এই কাঁচকলাগুলো তুলে আমি ছাড়িয়ে নেব, কারণ এখনও গরম। কিভাবে কাঁচকলার কোপ্তাটা করেছি আমি সম্পূর্ণ রেসিপিটাই শেয়ার করলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা আমি আমার মতো করেছি, কে কীভাবে করেন সেটা তো বলতে পারবো না, কিন্তু আমি আমার মতো করেছি, কারণ খেতে অসাধারণ হয়েছিল। এখানে চাইলে আপনারা আলু নাও দিতে পারেন, শুধু কাঁচকলা দিয়ে করতে পারেন। আমি একটা আলু দিয়েছি যাতে কোপ্তাটা একটু টাইট হয়। এখানে অনেকে বেসন দেয়, আমি দেব না, আমি একটা আলু দিয়েছি। আর আমার পরিমাণে কাঁচকলা নিয়েছি। এবার আমি একটু হলুদ, লবণ আর একটু গরম মশলা দিয়ে আমি আলু ভাতে যেভাবে মাখাই সেভাবে পুরোটা মাখিয়ে নেব, কারণ এর ভিতরে দলা থাকলে ভালো লাগবে না। পুরোটা একদম সেদ্ধটা ভালো হলে মাখানো ভালো হবে। যাই হোক, আমি সুন্দরভাবে এভাবে মাখিয়ে নেব। আমার কিন্তু মাখানো হয়ে গেছে। আমি এইভাবে শেপ দিয়েছি, 2 রকম শেপেই করব। হাতে একটুখানি তেল বা ঘি মাখিয়ে নিয়ে এইভাবে আপনি করতে পারেন। এইভাবে করে করে আমি কিছুটা চ্যাপ্টা করে দিচ্ছি সন্দেশের মতো, আবার কিছুটা গোলও রাখবো। এইভাবে করে নেব আমি। এবার কিন্তু আমি কড়াইতে 2 রকম তেল বসিয়েছি, সরিষার তেল আর সয়াবিন তেল একসঙ্গে মিশিয়ে। এবার কোপ্তাগুলো আমি যখন ভাজবো আর একটুখানি করে নিলাম, এইভাবে আমি ভেজে নেব। কিছু সন্দেশের মতো করেছি চ্যাপ্টা, কিছুটা গোলও করেছি, 2 রকম শেপে আমি করেছি। যে যেমন শেপ দেবে সে তার পুরোটা নিজের ইচ্ছা। আর আমি এখানে সরিষার তেল আর সাদা তেল মিশিয়ে ভেজে নেব। এইভাবে এপিঠ ওপিঠ লাল করে ভেজে নিতে হবে কোপ্তাগুলো, কারণ এগুলো একটু ভাজার মধ্যেও আছে, ভাজাটাও একটু ভালো করে করে নিতে হবে যাতে না ভাঙে। এবার আমি কিন্তু ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়া দিয়ে দিয়েছি। এবার আমি যে মশলাটা পেস্ট করে নিয়ে এসেছিলাম, কোপ্তার মশলা, সেই মশলাটা আমি অ্যাড করে দিলাম। আর লাস্ট অবধি না দেখলে বুঝবেন না এর মধ্যে আমি কী আর দিয়েছি, কারণ কোপ্তাটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর এখানে কিন্তু আমি মশলাটা অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে। এখানে আমি আমার পরিমাণে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটা কিন্তু আমার কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছি মশলা দিয়ে, আর কালারটাও সুন্দর এসেছে। আর আমি কিন্তু এইভাবে ভেজে রেখেছি কোপ্তাগুলো, কিন্তু কোপ্তা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি এইটা দিয়ে একটু নাড়াচাড়া করবো হালকা হাতে। কোপ্তাগুলো সব ভেজে নিতে হবে, নিয়ে একটু এই মশলার মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাটা একটু গায়ে গায়ে লেগে যায়। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পরে, কারণ কোপ্তা খুব বেশি ঝোলও খায় না মানুষ, আবার খুব বেশি শুকনোও খায় না। আমার পরিমাণ মতো আমি এখানে দিয়ে দেবো। কোপ্তাটা রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো যায়। নিরামিষের দিনে খুব সুন্দর মেনু। এইভাবে আমি হালকাভাবে একটু উলটপালট করে দিয়ে এটা আমি ফুটতে দেব। তারপরে লাস্টে কী দেবো সেটাও আমি শেয়ার করব। কালারটা কিন্তু অসাধারণ এসছে কালার। এবার আমি এখানে কিন্তু মিষ্টি দেবো একটু, আর দিয়ে দিলাম গরম মশলা। মিষ্টি আর গরম মশলা দিয়ে দিলাম। তারপরে দেবো আমি এখানে, কারণ মিষ্টি না দিলে নিরামিষ তরকারিতে এমনি ভালো লাগে না, মিষ্টি একটু আমি দিতেই হবে নিরামিষ তরকারিতে। আর এখানে দিলাম কাশ্মীরি মেথি। এইটা দিলে ফ্লেভারটা অসাধারণ আসে।
লাস্টে এটা দিয়ে দিই, অসাধারণ খেতে লাগে। আর এখানে দেবো আমি একটু ঘি, এইভাবে একটু দিয়ে দিতে হবে। কোপ্তায় ঘি, গরম মশলা এগুলোই মেন। আর নিরামিষ পদ এই ধরনের রান্না করলে এইসব পদে ঘি, গরম মশলা ছাড়া একেবারেই হয় না। সেটারে মানে মনেই হয় না যে এটা পারফেক্ট মনে হয়েছে। যাই হোক, আমি কিন্তু আমার পরিমাণের সব কিছু দিয়ে আমার কিন্তু কমপ্লিট কোপ্তা।